হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা। আমি চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে ভাইয়ের জন্মদিন ছিল পয়লা মে। আর পয়লা মে জন্মদিন ছিল, সেদিন আমরা সব ডিউটিতে ছিলাম, কেউ সেভাবে ছুটি নিতে পারেনি। আর তাই সেদিন আর যাওয়া হয়নি, কোনো মন্দিরে বা কিছু করাও হয়নি। তাই 4th মে আমরা ভাবলাম ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটা মন্দিরে সবাই মিলে গিয়ে পুজো দেবো, আর সেখানেই প্রসাদ খাবো। সেই মতোই আমরা তো এখন থাকি বোলপুরে, সেই মতোই চলে গিয়েছিলাম বোলপুরের মকরামপুর ভক্তি বেদান্ত আশ্রম। আর সেখানে এক গণ্ডির ভিতরে অনেকগুলোই ঠাকুর মন্দির। রাধাকৃষ্ণ ইস্কন মন্দির আছে, জগন্নাথ দেব আছে, রাধাকৃষ্ণ আছে, তারপর কেদারনাথ মন্দির আছে, যেটা 1 থেকে 2 বছর আগে যেটা উদ্বোধন হয়েছে। খুব সুন্দর মন্দিরের ভিতরটা, আর মানে অনেক অনেক ঠাকুরের আছে। আর পরিবেশটাও খুব ভালো, খুব শান্ত নিরিবিলি পরিবেশ, গাছপালা সব আছে, বেশ সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছিল। চলো। আর আমরা যে টাইমটা গিয়েছিলাম ওই 12টা 12:30 নাগাদ, যেহেতু সেই টাইমে রাধাকৃষ্ণের ভোগ আরতি শুরু হয়েছে। আর এই যে কেদারনাথ মন্দির সাদা কালারের, যেটা এই মন্দিরটা উদ্বোধন হয়েছে ওই 1 থেকে 1.5 বছর আগেই শুনলাম নাকি। তো মন্দিরটাও খুব সুন্দর করেছে। আর ভিতরে যে পাথরগুলো দিয়েছে না, সেগুলো কিন্তু শুনলাম কেদারনাথ থেকে আনা, বেশ ভালো লাগছিল। আর এখন দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণের ইস্কন মন্দির যেটা বলে, সেখানে ভোগ আরতি হচ্ছে, আর তার জন্য পর্দাটা টানা আছে। ব্রাহ্মণ পুজো করছিলেন। তো তারপর তো আমরা চারিদিকটা ঘুরে একটু দেখছিলাম। আর এই যেহেতু মহাদেব আছে, তো ইনি তো থাকবেনই, যেখানে মহাদেব আছে সেখানে তো ইনি আছেনই। এই যে এটা হচ্ছে আমাদের কেদারনাথের যে মন্দিরটা, মন্দিরের আদলে বানানো সেই মন্দিরটি, কি সুন্দর দেখতে, একদম কিন্তু কেদারনাথের মন্দিরের মতোই দেখতে, সেই আদলেই বানিয়েছে। দেখো, আর এমনি তো ভীষণ রোদ ছিল, কিন্তু ওখানে গাছপালার কারণে একটু মানে ছাওয়া ভাব ছিল, বেশ ভালো লাগছিল। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, যে শিবলিঙ্গকে পিছন দিকে করে কেউ ছবি তুলবে না। এটা তো করা উচিত নয়, তাই না? যে ঠাকুরকে পিছনে করে নিজে ছবি তুলবো, এটা তো বাজে ব্যাপার, তাই না? তো দেখো, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো, এই যে ভিতরের যে কালো পাথরগুলো দেওয়া আছে না, এর কারণে কিন্তু ভীষণ ঠান্ডা জায়গাটা, জানেন তো। মানে এত গরমে গিয়েও ওখানে কিন্তু কোনো ফ্যান ট্যান ছিল না, আর ফ্যান লাগানোর প্রয়োজনও ছিল না, কারণ এমনিতে তো মন্দিরের ভিতরে অনেক গাছপালা, অনেক ঠান্ডা। তো তার মধ্যে আবার এই কালো পাথরের জন্য কিন্তু একদমই গরম হয়নি, ভীষণ ঠান্ডা হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর তারপর দেখো, ভোগ আরতিও শুরু হয়ে গেছিলো। আর সেখানে আমরা গিয়ে একটু ভোগ আরতি দেখে নিচ্ছিলাম, সবাই মিলে ওখানে গিয়ে ভোগ আরতি দেখছিলাম। তো ভোগ আরতি না হলে আর শিব মন্দিরে তো সকালবেলা পুজো হয়ে গেছিলো, তো না হলে আর শিব মন্দিরে পুজো হবে না। তো আমরা ভোগ আরতি কিছুক্ষণ দেখে নিলাম, ওখানেও আমরা একটু করে চাল জল নিয়ে নিলাম। আর তারপরে শিব মন্দিরে পুজো হচ্ছিলো। শিব মন্দিরে পুজোটা আর আমরা ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা পুজো দিচ্ছিলাম। ঠাকুর প্রসাদ পুজো করে দিল, আমরাও নিজেরা পুজো দিলাম। তো দেখো কি সুন্দর এই মন্দিরের ঠাকুরগুলো, দেখতে পাচ্ছ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সঙ্গে আবার রাধা কৃষ্ণ, তারপর সখীগণ সবাই কিন্তু আছে, বেশ সুন্দর লাগছে। আর দেখো আশেপাশে কত পিকচার দেওয়া, বেশ মানে পরিবেশটা এত সুন্দর না, এখানে গেলে যেন মনটা একটা অন্যরকম হয়ে যায়, বেশ সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আর যেহেতু সবাই মিলে গিয়েছি, বেশ আনন্দও হচ্ছিলো যে সবাই মিলে গিয়েছি, আমি, মা, ভাই, আমার মেয়ে, তারপর উপরে জেঠিমার মেয়ে, সবাই মিলে। তো আমার মেয়ে তো আমার কাছে ছিলই না, ও তো বেশিরভাগ টাইমটাই জেঠিমাদের কাছে বা ওই জেঠিমার মেয়ের কাছেই থাকে। তো ওর কোলেই ছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর কি সুন্দরভাবে কিন্তু পুজো হচ্ছিল, ভোগ আরতিও হচ্ছিল। তো দেখো সুন্দরভাবে, যারা বোলপুরে থাকো তারা যদি না গিয়ে থাকো, ওখানে গিয়ে একবার দেখতে পারো, বেশ সুন্দর। হয়তো ভোগ না খেলেও, প্রসাদ না খেলেও তোমরা ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম কিন্তু কাটাতেই পারো, বেশ সুন্দর লাগে, বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগছিল। আর আমার বড়মশাই ছিল ডিউটিতে, ও ডিউটি থেকে সকালবেলায় যেহেতু আমরা ওখানে প্রসাদ খাওয়ার কথা ছিল,
তো সেই জন্য সকালবেলায় ও কুপন কিন্তু কেটে নিয়ে এসেছিলো। তো কুপন কেটে যেহেতু নিয়ে এসেছিলো ও ছিল। আর এই যে এটা হচ্ছে সেই শিব মন্দির, কেদারনাথের মন্দির। আর দেখো কি সুন্দরভাবে এই ঘাসের মতো এই ইয়েগুলো কেটে দিয়েছে মাঝখানে মাঝখানে, যাতে বেশি নোংরা না হয় আর মানুষ হেঁটে যেতে পারে। যাই হোক কিছুর জন্য দিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে, মানে পায়ের নোংরাটা যাতে মন্দিরে না ওঠে সেই জন্যই হয়তো এটা দিয়েছে যতদূর সম্ভব। তো বেশ ভালোই করেছে, সুন্দর লাগছিল। আমরা কিন্তু ছাওয়াও ছিল, আবার বেশ ভালো লাগছিল বলে সবাই মিলে একটু নিচে বসে গল্প করছিলাম, যেহেতু পুজো টুজো সব হয়ে গেছিলো আর আমরা প্রসাদ খাবো ওখানে, সেই জন্যই ওখানে বসে একটু গল্প করছিলাম। আর বেশ খুব আনন্দ হচ্ছিল, কেমন যেন একটা অন্যরকম ফিল হচ্ছিল, মনে হচ্ছে যেন আমরা কোথাও পিকনিক করতে গেছি। আর সত্যি কথা বলতে কোথাও না একা একা যেতে ঠিক ভালো লাগে না, যদি সবাই মিলে থাকে সেখানে কিন্তু খুব ভালো লাগে, মানে কয়েকজন মিলে গিয়ে আনন্দ করা হয়, সেইটার মতো আনন্দ আর হয়তো কিছুতে নেই, তাই না? আর দেখো মন্দিরের এই যে আশপাশগুলো এত সুন্দরভাবে গাছপালা লাগানো আর এত সুন্দরভাবে সাজিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে না, দেখতেও বেশ ভালো লাগছিল। তাই আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল বলে। আর এই যে এইগুলো কিন্তু সেই ছোট্ট ছোট্ট যে সাদা সাদা ফুলগুলো হয়, সেই ফুলগুলোর গাছ। সকালবেলায় তো হয়তো অনেক ফুলই তোলা হয়েছে ভগবানের পুজোয় দেওয়ার জন্য, যেহেতু অনেকগুলো ঠাকুর এখানে আছে, তো পুজো দেওয়ার জন্য এখান থেকেই সব কিন্তু এখানে ফল ফুল সবেরই কিন্তু গাছপালা আছে। আবার এই ভিতরে গরু সবই আছে জানো তো মন্দিরটার ভিতরে, মানে আমার তো বেস্ট লাগছিলো। আর এই মন্দিরটা দেখে তো বেস্ট লাগছে, দারুণ লাগছে মন্দিরটা। আর সব থেকে বড়ো কথা, এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো গরম নেই। এই যে এইভাবে মন্দিরটা করাছে, একদম ভিতরটা যেন একদম কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর ঠান্ডা। আর দেখো পুরো কেদারনাথের আদলেই কিন্তু মন্দিরটা বানানো হয়েছে, বেশ সুন্দর, তাই না? তোমরাও গিয়ে কিন্তু একবার দেখতে পারো। চলো চলো চলো। আমরা দেখো, আর সব থেকে বড়ো কথা, আমরা গিয়েছিলাম সেদিনটা খুব একটা ভিড় ছিল না, বেশ কম ভিড়ের মধ্যে নিজেদের মতো করে ছিলাম। আর তারপর দেখো প্রসাদ খাওয়ার জন্য আমরা চলে গেলাম। আর প্রসাদ খাওয়ার কিন্তু একটা বড় হল আছে, যেহেতু খুব কম লোকজন ছিল সেদিন, তাই এখানে যারা থাকেন, মানে যে যারা এই মন্দিরটা দেখাশুনো করেন, যে বৈষ্ণবরা যারা থাকেন তাদের বাস করেন, সেই ঘরের মধ্যেই সেই একটা বারান্দা ছিল, সেই বারান্দার মধ্যেই কিন্তু প্রসাদ আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছিল। আর আমরা শুধু ছিলাম না, অনেকেই হয়তো বাড়িতে নিয়ে যাচ্ছিল এই খাবার, আবার ওদেরও কিছু বাড়ির লোক ছিল, বাচ্চারা ছিল, তারাও খাচ্ছিল। আর এই যে আমাদের কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর তারপরে আমরা বেরিয়ে আসার জন্য রেডি হয়ে গেছি। এবার তো দুপুরবেলা, এবার তো বাড়ি যেতেই হবে। তো এদিকে বর্মশাই আমরা বেরিয়ে গেছে, আর বর্মশাই মেয়েকে কোলে নিয়েছে। আর তারপরে তো আর আমরা যেখানে থাকি তার থেকে কিন্তু খুব কাছে। আর ওই যে জেঠিমা প্রিয়া, ওরা জেঠিমাকে নিয়ে